আসসালামু আলাইকুম। এসটিএমএল এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা শিখব হলো এসটিএমএল হেডিং নিয়ে, অর্থাৎ এসটিএমএল এর হেডিং কি। তো চলুন আমরা দুই পাশে দুইটা জিনিসকে সাজিয়ে নিই। সো আমাদের ব্রাউজার হচ্ছে ক্রোম, আমরা ক্রোম ওপেন করে নিয়েছি। এরপরে আমরা আমাদের ডিফল্ট ব্রাউজারটাকে চেঞ্জ করে নেব, বিকজ এইভাবে বারবার অপেরা ওপেন হলে আমাদের সমস্যা হচ্ছে। সো ডিফল্ট ব্রাউজার চেঞ্জ করতে গেলে অবশ্যই আমাদেরকে সেটিংয়ে যেতে হবে এবং আমাদের ডিফল্ট অ্যাপসে যেতে হবে। এখান থেকে আমরা অপেরাকে চেঞ্জ করে গুগল ক্রোম করে দেব। দেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। দেন দেখুন স্টেপ 2 আমাদের লাইভ সার্ভারে এটা ওপেন হয়ে যাবে কিছুক্ষণের ভেতরেই। সো আমাদের এখন এটা না থাকলেও চলবে। দেখুন আমাদের লাইভ সার্ভারে এটা ওপেন হয়ে গেছে। সো আমরা আগামীকালকে অনেক কিছুই শিখেছিলাম, যেমন ধরুন হেড শিখেছিলাম, HTML দিয়ে র্যাপ করা শিখেছিলাম এবং বডি শিখেছিলাম। তাই আজকে আমরা শিখব হেডিং। এখন মেনলি বিষয় হচ্ছে হেডিং কি। আমরা একটি ওয়েবসাইট ওপেন করা আছে পাশে, আমরা চলে যাই হলো কোনো একটি নিউজ সাইটে। সো নিউজ সাইটে যাওয়ার জন্য আমরা এখানে সার্চ দিলাম বিডি নিউজ। সো বিডি নিউজ লেখার পরে দেখুন বিডি নিউজ 24-এ চলে আসলো। আমরা এটাকে বড় করে নিই। বড় করার পরে আমরা একটি নিউজে যাই। দেখুন এখানে কি লিখেছে, গোপনে গোটা ডেটা সংগ্রহ, মেটার আয় $1.5 কোটি জরিমানা। যাই হোক, এটা একটি হেডিং। এটা আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে এখানে আমরা দেখতে পারবো H2, অর্থাৎ এটা একটি হেডিং ট্যাগের আন্ডারে আছে। সো আমরা এই হেডিং ট্যাগের ইম্পর্টেন্সি বা হেডিং ট্যাগটা কেন আমাদের জন্য এত ইম্পর্টেন্ট সেই সম্পর্কে আমরা জানলাম। দেখুন হেডিংয়ের অনেকগুলো পার্ট আছে যেটা আমরা কোডিংয়ের সময় ব্যবহার করব। তো হেডিংয়ের যেহেতু আমরা জেনে নিয়েছি হেডিং অ্যাকচুয়ালি কী, সো এবার কোড করতে যাই। তো দেখুন এখানে হেডিংয়ের পার্ট আছে 6টা কী কী। এক ধরে নিন আমরা আগে হেডিং 1টা দেখে নিই, তারপরে একটা উদাহরণ সহ হেডিংয়ের 6টা পার্ট দেখব। সো আমরা আগামীকালকে বলেছিলাম যে আমরা শর্ট লিখব এবং সম্পূর্ণ ট্যাবের মাধ্যমে গোটা ট্যাগটা নিয়ে চলে আসবো। তো তার আগে আমি আবারও একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকের ভিডিওতেই লাস্টবার আমরা প্রথম থেকে একবারে লেখা দেখাবো। এরপরে নেক্সট টাইম আমরা কোনোদিন প্রথম থেকে লিখবো না। এরপরে আমরা H1, অর্থাৎ এটা ধরুন একটি এলিমেন্ট বা ট্যাগ, এটাতে ট্যাব দিয়ে আমরা সম্পূর্ণ কোডটা করে নেব। নেক্সট টাইমে আর এমন হবে না যে আমরা বারবার প্রথম থেকে শুরু করছি। চলুন প্রথম থেকে আবার শুরু করি। প্রথমের আমাদের রিকোয়ারমেন্ট ছিল কি, যে HTML5কে চিনিয়ে দেব। আমরা HTML5কে চিনিয়ে দিই, doctype HTML। এখানে বড় হাতের বা ছোট হাতের কোনো ফ্যাক্ট না। তারপরে হলো HTML। দেন আমাদের HTML এর ভিতরে থাকতে হবে হলো হেড। হেডের ভিতরে থাকবে হলো টাইটেল। টাইটেলের ভিতরে থাকবে আমাদের টেক্সট, দিস ইজ মাই টাইটেল। তারপরে থাকছে আমাদের বডি। সো দেখুন আমাদের কিন্তু প্রথম থেকে আবারও একবার রিপ্র্যাকটিস হয়ে গেল, অর্থাৎ আমরা নতুন করে আবার একবার লেখা শিখে গেলাম। সো আমাদের এখানে সেভ করে দেখুন ওপেন উইথ লাইভ সার্ভার রিলোড দিন, দিস ইজ মাই টাইটেল হয়ে গেছে। এরপরে আমরা হেডিংয়ে আসি। হেডিং হলো এইভাবে লিখবো H1। দেন নেক্সট, এটা যেহেতু একটা ট্যাগ, এটাকে আবার আমাদেরকে ক্লোজ করতে হবে। সো দেখুন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। কিভাবে দিলাম? স্ল্যাশ দিয়ে। সো নেক্সট টাইমে আর যেন ভুল না হয়, এরপর থেকে আমরা সিম্পলি লিখে যাব দিস ইজ হেডিং, HADING, হেডিং 1। তো সেভ করি, দেখুন আমাদের হেডিং 1 চলে এসেছে। এরপরে আমরা H2 লিখি, হেডিং 2। সো দেখুন আমাদের এখানে হেডিং 2 চলে এসেছে। সো এবার আসি হলো হেডিংয়ের মোট আছে 6টা পার্ট। সো উদাহরণস্বরূপ দেখার জন্য আগে আমাদেরকে এগুলো লিখতে হবে। হেডিং 3, দেখুন হেডিং 4। আপনারা একটু ডিসপ্লেতে ফলো করলে দেখতে পাবেন যে এইখানে একটার পরে একটা ছোট আসছে। তো কেন আসছে এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করছি। তারপরে চলে আসি হেডিং 5-এ, ট্যাব 5। তারপরে চলে আসে হলো হেডিং 6-এ, না তারপরে চলে আসি হেডিং শেষ করতে। সো দেখুন একটি এবার উদাহরণস্বরূপ আমরা বুঝি, একটি ফ্যামিলি, সেই ফ্যামিলিতে 6টা ছেলে আছে, একটা বড় ছেলে এবং একটি সবার ছোট ছেলে।
সেম দেখুন একটি, এটা হচ্ছে বড় ছেলে, এটা তার থেকে একটু ছোট ছেলে, অ্যাকচুয়ালি যা বলে আমি একটু ফ্যামিলি রিলেশনের কাছে। সো এটা হচ্ছে ছোট ছেলে। এটা একটা বাড়ি, ধরুন একটা হেডিং হচ্ছে একটা বাড়ি, এই বাড়িতে এতগুলো ছেলে আছে, এইটা তো এক এক ইয়া এজ ওয়ান, অর্থাৎ হেডিংয়ে মানে বড় ছেলে তো আর সবাই না, সে বাড়িতে ছোট বড় মেজর সেজে তো থাকতেই পারে। সেমভাবে এইটা কাজ করে। এখন বেশি ইউজ হয় হচ্ছে হলো হেডিং টুটা, অর্থাৎ হেডিং টু আপনার এসইওর ক্ষেত্রে বা সব জায়গাতে হেডিং টু ইউজ হয়। এ হচ্ছে আমাদের কোর্স, এইভাবে অ্যাকচুয়ালি হেডিং 6টা আসে। সো আমরা একটু ফান করলাম বড় ছেলে দিয়ে। সো আপনাদেরকে এগুলো মুখস্থ করতে হবে না, এটা আপনার এমনি এমনি অটোমেশন, মানে অটোমেটিক মাথায় অ্যাটাচ হয়ে যাবে যে হ্যাঁ হেডিংয়ের এতগুলো ট্যাগ আছে। বিকজ যখন প্র্যাকটিস করবেন তখন এগুলো নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে আপনারা জাস্ট একটা প্রজেক্ট করুন, কিন্তু অবশ্যই হ্যাঁ আমি যেটা বলি যে কোনো কিছু মুখস্থ করে না, আমাদের ফেসবুক লিঙ্ক নিচে দেওয়া আছে, অবশ্যই যারা এই কটা কোর অর্থাৎ নিজে থেকে প্র্যাকটিস করে বারবার গ্রুপে পোস্ট করবে, অর্থাৎ প্র্যাকটিস করে প্রতিদিনের ক্লাস পেস্ট করবে, তারা আমার মনে হয় যে খুব শিখতে খুবই তাড়াতাড়ি হবে শেখা, এবং কোনো প্রকার দেরি হবে না তাদের জন্য। সো গ্রুপে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা হলে জানাইতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদাফেজ।